আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন এবং যে দিনই ব্যবস্থা ইসলাম আমাদেরকে বিশ্ব মানবতাকে দিয়েছেন, সেই দিনটা হলো দীনুল ইজ্জাহ ও দীনুল নাসর ও দীনুল ফাতহ। এটা হলো মান মর্যাদা, বিজয় এবং সফলতার একটা দিন। মানুষ তার দুনিয়া এবং আখিরাতের জীবনে সফলতা লাভ করবে এই দিনকে অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে সেভাবেই এই পৃথিবীতে তার ওয়াহির মাধ্যমে পাঠিয়েছেন। এই দিনকে তিনি করেছেন দীনুর রাহমা, দীনুর রাফা, দীনুর রিফক ও দীনুল ঈদ, যাতে সকল মানুষ প্রত্যেক মানুষের সাথে সুন্দর এবং বিনয়ী আচরণ করে। সে শাসক হোক, সে সাধারণ মানুষ হোক, সর্বাবস্থায়। এই দিনকে তিনি করেছেন দীনুল হক, দীনুল আদল, দীনুল ওয়াকিন, সত্যের দিন, আদল, ন্যায়পরায়ণ এবং ইনসাফপূর্ণ দিন, ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা। এবং এই দিনকে তিনি করেছেন দীনুস সাআদাতি ও দীনুল ফাউজ ও দীনুল ফালাহ, সুখ শান্তি লাভের দিন, সাফল্য লাভের এবং বিজয় লাভের দিন এবং দিনই ব্যবস্থা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদের জন্য ওয়াদা করেছেন। সেই কথাটিও তিনি আল কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তোমাদের মধ্য থেকে ঈমান পোষণ করে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং যারা আমলে সালেহ করে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে অবশ্যই তিনি তাদেরকে জমিনে কর্তৃত্ব দান করবেন, যেমনিভাবে তাদের পূর্ববর্তীদেরকে কর্তৃত্ব দান করেছিলেন। এবং অবশ্যই তিনি তাদের দিনকে শক্তিশালী করবেন, যেই দিনটাকে তিনি মনোনীত করেছেন, এবং তাদের ভয়ভীতি এবং ত্রাসের পরে তাদেরকে নিরাপত্তা দান করবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল আজিজ, আল কাহির, আল জব্বার, এই যে তার সিফাতগুলো, এই সিফাতগুলো আমাদের অনেকেই পড়েও না, জানেও না। সেই জন্য আমাদের ঈমান অনেক সময় দুর্বল হয়ে যায়। বিপদ, ষড়যন্ত্র, নানা প্রকার অপারেশন, জুলুম, নির্যাতনের স্টেম রোলার যখন কোনো জাতির উপর আসতে থাকে, দুর্বল ঈমানদাররা ঈমান থেকে বেরিয়ে যায়, তারা ধৈর্যের কথা ভুলে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাহির, পরাক্রমশালী, আল আজিজ, মহাশক্তিধর, আল কাদির, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান, আল জব্বার, তার জাবারুত এবং তার নিয়ন্ত্রণ, তার শক্তির সামনে কোনো শক্তি পৃথিবীতে ধোপে টেকে না। তিনি তো সেই মহাশক্তি যিনি ফেরাউন নমরুদের মতো আল্লাহদ্রোহীদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। যুগে যুগে এরকম আরও বহু লোককে ধূলিসাৎ করেছেন, কিন্তু একটা সময় তাদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন যেন আল্লাহর বান্দাদের ঈমান তিনি পরীক্ষা করতে পারেন। এটা আল্লাহ তাআলার একটা সুন্নাহ সিস্টেম। এই সিস্টেমের মধ্য দিয়ে তিনি পরীক্ষা করবেন কারা এই সময় ধরে পূর্ণ ঈমানের উপর থাকবে আর কারা থাকতে পারবে না। পরিশেষে বিজয় ঈমানদারদেরই হবে। সে কথাটিও তিনি বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা এটা লিখে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন যে অবশ্যই আমি এবং আমার রাসূলগণই বিজয়ী হবেন। ইন্নাল্লাহা কাউইয়ুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা শক্তিশালী এবং মহাপরাক্রমশালী। যারা আল্লাহকে ভালোবাসেন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহর মুখলিস বান্দা, তারাই হচ্ছেন আল্লাহর ওয়ালি। আমাদের দেশে ওলিউল্লাহ বলে, তাই না? যেই লোকরা শিরক করছে, বেদাত করছে, তারাও অনেক সময় দেখা যায় যে ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমাদের শিক্ষার কুফল। প্রকৃত আল্লাহর ওয়ালি কারা, এইটা
নির্ধারণ করতে আমরা অনেকেই ভুল করছি। আল্লাহর ওয়ালি তারাই যারা প্রকৃত ইমানদার, যারা কোরআন সুন্নাহর প্রকৃত অনুসারী, যারা দ্বীনের সঠিক ইলমটাকে ধারণ করেন, লালন করেন এবং আমল করেন। এরা হলেন আল্লাহর ওয়ালি। আল্লাহর এই ওয়ালিদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে অনেক পরীক্ষার মধ্যে ফেলার পরেও তাদেরকেই বিজয়ের সুসংবাদ তিনি দেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদার লোকেরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাগুলোকে দৃঢ় করবেন। এটা সরে যাবে না। শত্রুর ষড়যন্ত্রে, হত্যাকাণ্ডে, রক্তের হানাহানিতে এরা পিছপা হবে না। আল্লাহ মজবুত করে দিবেন তাদের পাগুলোকে। ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আমালাহুম। আর যারা কুফরি করে, মনে রাখবেন কুফরির যারা সহযোগী তারাও এর মধ্যে পড়বে। কাফের এবং পৌত্তলিকদের প্রতি যারা সহানুভূতি ব্যক্ত করে এবং তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহকে বাদ দিয়ে তাদের উপর নির্ভরতা স্থাপন করে, এই আয়াত তাদের ব্যাপারেও সব যুগে প্রযোজ্য, শুধু এই যুগে না, সব যুগে প্রযোজ্য। ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম। আল্লাহ নিজেই তাদের ধ্বংসের বদদুয়া করছেন, তারা ধ্বংস হোক। যারা কাফের এবং কাফেরদের যারা সহযোগী, যারা পৌত্তলিক এবং পৌত্তলিকদের যারা সহযোগী, ওয়া আযাল্লা আমালাহুম, তাদের আমলকে আল্লাহ তাআলা বিনাশ করে দিবেন, নষ্ট করে দেবেন। আযাল্লা মানে এখানে হচ্ছে নষ্ট করে দেওয়া। তারা যাই কাজ করুক, উন্নয়নমূলক কাজ করুক, যাই করুক, সবটাই ভয়েড, ইনভ্যালিড। এটার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে যদি মূল্য না থাকে, তাহলে আল্লাহর বান্দাদের কাছে থাকবে? এটা মনে রাখবেন, মনে রাখবেন। যারা কাফের এবং কুফরের সহযোগী, এদের আমলের কোনো মূল্য নেই। অতএব এদেরকে ভ্যালু দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মোমেনদেরকে যে যুগে যুগে পরীক্ষা করবেন, সেটাও কিন্তু কোরআনে বলে দিয়েছেন। আফসোস, আমরা অনেকে হয়তো পড়ি না, ফলে ইমানটা দুর্বল হয়ে যায়। দেখেন আল্লাহ কি বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এ কথা বললে যে আমরা তো ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দাও। না, ছেড়ে দেওয়া হবে না। আর তাদেরকে কোনো ফিতনায়, ট্রায়ালের মধ্যে ফেলা হবে না। আল্লাহ তাআলা বিনা ট্রায়ালে মুমিনদেরকে পার করে দেবেন এমন কোনো ওয়াদা করেননি, সেটা তিনি এখানে বললেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়া'লামান্নাল কাযিবিন। অবশ্যই আমরা তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষার মুখোমুখি করেছিলাম, পরীক্ষায় ফেলেছিলাম, ফিতনায় ফেলেছিলাম। অবশ্যই তাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সেটা আল্লাহ জানবেন। আল্লাহ তো এমনি জানেন, কিন্তু আসলে আল্লাহ তাআলা মানুষের কার্যক্রমের মধ্য দিয়ে সত্যবাদী এবং মিথ্যাবাদী, প্রকৃত মুখলেস এবং মুনাফিক, এদের মধ্যে পার্থক্য সূচনা করতে চান, যাতে জগতের মানুষ বুঝতে পারে এবং আল্লাহও তাদের সঠিক বিচার করেন, তাদের উপর হুজ্জতটা কায়েম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, জান্নাতে ঢুকে যেতে পারবে, অথচ তোমাদের কাছে আসেনি সেই সমস্ত লোকদের দৃষ্টান্ত বা সেই সমস্ত লোকদের মতো অবস্থা যারা তোমাদের আগে অতিবাহিত হয়েছে। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তাদের দুঃখ কষ্ট তাদেরকে পেয়ে বসেছিল, তারা প্রকম্পিত হয়েছিল, কঠিন এক জীবনের মধ্যে তারা পড়ে গিয়েছিল। এমনকি রাসূল এবং তার সাথে যারা ঈমান পোষণ করতেন তারা বলেছিলেন আল্লাহর কাছে হাত উঠিয়ে যে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে।
এটা পৃথিবীর ইতিহাস। আল কোরআন সেই ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো নিশ্চয় আল্লাহ সাহায্য নিকটবর্তী, নিশ্চয় আল্লাহ সাহায্য নিকটবর্তী। সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এখানে উল্লেখ করি। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের বিষয়টা খুবই বিস্ময়কর। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার প্রত্যেকটা বিষয়ই কল্যাণমুখী, কল্যাণজনক, তার প্রত্যেক অবস্থাই কল্যাণজনক। যালিকা লিআহাদিন ইল্লা লাইসা ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া আর কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না। পৃথিবীর আর সবার সব অবস্থা ভালো না, কিন্তু মুমিনদের সব অবস্থা ভালো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন কি, ইন আসাবাতহু সাররা শাকার, যদি তার বিপদ আসে, অত্যাচারের স্টিম রোলারে সে নিষ্পেষিত হয়, এটা হচ্ছে পরে বলেছেন ইন আসাবাতহু দাররা সাবার। প্রথম হচ্ছে যদি তার ইন আসাবাতহু সাররা, তার খুশির কোনো বিষয় হয়, তার বিজয় অর্জিত হয়, আনন্দমুখর কোনো সংবাদ তার কাছে আসে, তাহলে সে শকর করে, সে কিন্তু আল্লাহকে ভুলে যায় না, সে আল্লাহমুখী হয়। কারণ আল্লাহ তাকে নেয়ামত দিয়েছেন এবং আল্লাহ তাকে আনন্দ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, বারাকা দিয়েছেন, রহমত দিয়েছেন, তৌফিক দিয়েছেন, বিজয় দিয়েছেন। ফাকানা খায়রাল্লাহ, তাহলে এই অবস্থা তার জন্য উত্তম হয়। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি তার উপর বিপদ হয়, সবার, সে সবর করে। সে কিন্তু বলে না আল্লাহ তুমি কোথায়, তুমি থাকলে আমার এই অবস্থা কেমনে হয়, আল্লাহ তুমি কথা শুনছো না কেন, এরকম অভিযোগ অভিমান করে না। আমরা জানি বিভিন্ন বিপদে অনেকেই অভিযোগগুলো আল্লাহর কাছে করে থাকেন। দুর্বল চিত্তের মানুষ তারা, ইমানটাকে মজবুত করতে পারে নাই, ইমানের এডুকেশনটা তারা নিতে পারে নাই, এই জন্য এই ধরনের কথা বলে। যদি আপনারা কেউ কখনো এরকম কথা বলে থাকেন, এখনই তওবা করেন, আর জীবনে কখনো বলবেন না। আপনার নিজের ব্যক্তিগত কোনো বিপদে, সামাজিক কোনো বিপদে, দেশের রাজনৈতিক কোনো বিপর্যয়ে, নানা রকম যতই আপনার উপর অত্যাচারের খড়গ কৃপান যদি নেমেও আসে, তবু আল্লাহকে দোষারোপ করবেন না। এটা পরীক্ষা, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জন্য মহা পুরস্কার। সে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার কঠিন কোনো অবস্থায় হয়, সে সবর করে, ফাকানা খায়রাল্লাহ, এটাও তার জন্য উত্তম। তাহলে মুমিনের সকল অবস্থায় সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয় না, সে ঈমান থেকে বিচ্ছিন্ন হয় না, সে আল্লাহর প্রতি কোনো আঙ্গুল তোলে না, আল্লাহর প্রতি কোনো অভিযোগ তার থাকে না। যদি কেউ করে থাকেন, তওবা করে ফেলেন, আর কখনোই এ কথাগুলো বলা যাবে না। কারণ ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কঠিনের পরে আছে সহজ। এটা আল্লাহর সুন্নাহ, সুন্নাতুল্লাহ ফিল আরদ, সিস্টেম অফ আল্লাহ ইন দিস ওয়ার্ল্ড। অতএব আপনি এটাকে ভাবতেই হবে। আমি কয়েক বছর আগে বিভিন্ন সময় মক্কা মদিনায় দেখলাম বেশ কিছু মানুষের কান্না, এবং তারা আমাকে বলল যে আমরা অনেক অত্যাচারিত, নিষ্পেষিত, আল্লাহ কেন শুনছেন না আমাদের কথা। আমি একবার হজে গেলাম, প্লেন থেকে নামার পরেই বেশ কিছু মানুষ আমার কাছে এসে বলল, হয়তো দেশে তাদের কোনো নির্যাতনের ঘটনা ঘটেছে বা তারা অপ্রেসড হয়েছে এরকম। মানে প্রশ্নটা কিন্তু সেটা না, বললো যে আল্লাহ কেন আমাদের কথা শুনেন না। আমি বললাম, ভাই এই প্রশ্নটা উইথড্র করেন, এই প্রশ্নটা উইথড্র করেন। আল্লাহর প্রতি কোনো অভিযোগ দায়ের করা যাবে না। ফাআলুল লিমা ইউরিদ, আর তিনি তো কোরআনে অসংখ্যবার বলেছেন তিনি আমাকে আপনাকে পরীক্ষা করবেন, তাই না? আল্লাহ তো সূরা আল বাকারায় বলেছেন, তিনি বলছেন আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, জান দিয়ে, মাল দিয়ে, ক্ষুধা দিয়ে, হ্যাঁ, খাদ্যদ্রব্য স্বল্পতা দিয়ে, বলেছেন না? তাহলে আপনার আমার দরকার হচ্ছে সবর করা, ব্যাস। আপনি যদি বলেন যে আমি এখন কি করব জানি না, আমাকে বলেন, নাসিহা করেন, আমি বলবো সবর করেন, আমল করেন, সবর করেন। আর যখন যে অবস্থায় যা পারেন, আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেন, ব্যাস, তাই না? এটাই তো আমাদের বিধান। অপেক্ষা করতে থাকেন কখন আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়। আল কোরআন এবং আস সুন্নাহর সকল দলিল আপনারা যদি ঘেঁটে দেখেন, তাহলে একটা মহান সত্য আমাদের সামনে ফুটে ওঠে। আমাদের অনেক ওলামাই কেরাম এই কথাগুলো উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ইউমহিল লা ইউহমিল, ইন্নাল্লাহা ইউমহিল
লা ইউহমেল, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো শক্তি, সে হোক কুফুরি শক্তি, পৌত্তলিকদের শক্তি, অথবা মুসলিমদের মধ্যে ঘাপটি মেরে থাকা অপশক্তি, আল্লাহ তাআলা এগুলোকে দূরীভূত করবেনই। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিছু সময় দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের সীমা লঙ্ঘনের মধ্যে আল্লাহ তাআলা কিছু কাল তাদেরকে ছেড়ে দিয়ে রাখেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কিন্তু পরিশেষে ফিরআউনের কি দশা হয়েছিল, হামানের কি দশা হয়েছিল, কারূনের কি দশা হয়েছিল, তাই না? এভাবে পৃথিবীর ইতিহাসের সবারই একই দশা। এবং সেই কথাটা আল কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বললেন, আমি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। জালিমরা যা করছে সেই ব্যাপারে তোমরা আল্লাহকে গাফিল মনে করো না। আল্লাহ দেখছেন প্রত্যেক ব্যক্তির আমল, তার আমল নামায় আল্লাহ লিখছেন। অনেকের আমল নামা আজকে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, বিগত কিছু কালেও প্রকাশিত হয়েছে। কিন্তু মনে রাখবেন, আমল নামা আমি আর আপনি কি সংরক্ষণ করি? কে করেন? আল্লাহ করেন, আল্লাহ করেন। কিন্তু কিছু আমল নামা চলে আসে, কিছু দুর্নীতির ফেরেশতি চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন সেদিন পর্যন্ত যেদিন মানুষের দৃষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। সেই দিনের ভয়াবহতায়, আলোতে এবং নানা কারণে তারা আর চোখে দেখতে পাবে না। সেদিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত দিনের পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন। কিয়ামত দিবস পর্যন্ত এই সুযোগটা থাকবে অনেকের জন্য। এটা আম কথা। কিন্তু কারো সুযোগ হবে 16 বছর, 15 বছর, কারো সুযোগ 100 বছর, কারো সুযোগ 5 বছর। এটা আল্লাহ যাকে যেভাবে সুযোগ দেন, ব্যক্তি পর্যায়ে, দলীয় পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, সুযোগটা কিন্তু কিয়ামত পর্যন্ত না। এটা মনে হয় ভুলে যায় মানুষ। কেউ কেউ ভেবেছে না কিয়ামত পর্যন্ত। আল্লাহর এই আয়াত দিয়ে হয়তো দলিল, এই যে আল্লাহ কিয়ামতের কথা বলেছেন, অতএব আমার পতন এখন হবে না। কিন্তু আল্লাহ এখানে আম কথা বলেছেন। কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পতন যে কোনো সময় চলে আসতে পারে। ভয়াবহ যে কোনো এক নায়ক, যে কোনো দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাশীল, দাম্ভিক মানুষের পতন যে কোনো সময়। আসলে পৃথিবীতে এই দাম্ভিক মানুষরাই সবচেয়ে বেশি পতনমুখ। সে ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন, মুহতাঈনা মুকনাঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। তারা মাথা ঝুঁকিয়ে দৌড়তে থাকে, নিজেদের দিকে তাকাদুর ফুরসতও তাদের হয় না, হবে না। ও আফইদাতুম হাওয়া, আর তাদের হৃদয় থাকবে শূন্য। এটা আখিরাতের কথা বলছেন। ওই দিনে তাদের কি হবে? তারা মাথা নিচু করে দৌড়তে থাকবে, নিজেদের দিকে তাকাদুর কোনো সুযোগ তাদের হবে না, আর অন্তর তাদের শূন্য। সেখানে আশা ভরসার কোনো স্থান সেখানে হবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়ানদিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, আর মানুষকে সতর্ক করো যেদিন তাদের কাছে আযাব চলে আসবে, সেই দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করো। ফায়াকুলুল্লাযিনা যালামু, তখন যারা জালিম ছিল, এই পৃথিবীতে জুলুমের রাজত্ব যারা কায়েম করেছিল, তারা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আমাদের রব, আমাদেরকে আর কিছুকাল একটু অবকাশ দেন। তখন অল্প কয়েক মিনিট দেওয়া হবে। মানে এটা দুনিয়ার হাইসিয়তে বলছে, আর আখিরাতের হাইসিয়তে 1 সেকেন্ডও কি দেওয়া হবে? দেওয়া হবে না। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, এই কনটেক্সটটা কিন্তু আখিরাতের, এটা দুনিয়ার কনটেক্সট না। কিন্তু দুনিয়ার কনটেক্সটও আমরা দেখছি, যখন বিপদ চলে আসে তখনও আর সময় পায় না। তখনও মানে পরিস্থিতিটা এতটাই মানুষের হাতের বাইরে চলে যায়, তার আর পালানোর সুযোগ থাকে না। কি বললেন? কেন অবকাশ দিতে হবে? বললেন নুজিব দাওয়াতাকা, যে আমরা আপনার দাওয়াতে সাড়া দিব। আপনার দাওয়াতটা আগে তো দুনিয়াতে কবুল করি না, এখন কবুল করব।
ওনাত্তাবে রসুল এবং রাসূলদেরকে অনুসরণ করব। এরপর আল্লাহ প্রশ্ন করছেন, দেখেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন জাওয়াল, তোমরাই কি তারা না যারা ইতিপূর্বে শপথ করেছিলে, কসম করেছিলে যে তোমাদের কোনো পতন নাই? দেখেন আল্লাহ তাআলা এখানেই কিন্তু সে কথাটা বললেন, মা লাকুম মিন জাওয়াল, যে তোমাদের কোনো পতন নাই। তোমরা তো সেই লোক যারা দাবি করেছিলে, যারা কসম করেছিলে, শপথ করেছিলে, জাতির উদ্দেশ্যে বলেছিলে তোমাদের কোনো পতন নাই। ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু, আর তোমরা যারা জালিম তাদের বাসগৃহে, আবাসগৃহে তাদের সাথে তোমরা বসবাস করতে, যারা নিজেদের উপর জুলুম করেছিল তাদের সাথে তোমরা থাকতে। ও তাবায়্যানা লাকুম, এরপর তোমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার তিনি আমভাবে মানুষকে বলছেন, ও তাবায়্যানা লাকুম, আর তোমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল কাইফা ফাআলনা বিহিম, কেমন আচরণ আমরা করেছি। আল্লাহ নিজের কথা বলছেন, আমরা তাদের সাথে কেমন আচরণ করেছি। ওয়াদারাবনা লাকুমুল আমসাল, আর তোমাদের জন্য আমরা এভাবেই দৃষ্টান্ত দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদ মাকারু মাকরাহুম, আর তারা তাদের ষড়যন্ত্র করেছিল। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, আর আল্লাহর কাছে তাদের ষড়যন্ত্র ন্যস্ত হয়েছিল। ওয়া ইনদাহুম মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, যদিও তাদের ষড়যন্ত্র এতই ভয়াবহ যেন পাহাড়ও ধ্বংস হয়ে যাবে। ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলা, অতএব তোমরা আল্লাহকে এমনটা মনে করো না যে তিনি তার রাসূলদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সেটার খেলাফ তিনি করবেন। আল্লাহকে এমন তোমরা ভেবো না, আল্লাহ সবসময় তার ওয়াদা রক্ষা করেন। ইন্নাল্লাহা আজিজুন যু ইনতিকাম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, শক্তিশালী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আজকে আমাদের দেশের প্রেক্ষাপটটাও আমরা যদি পর্যালোচনা করি, সেখানে দেখব বিগত বছরের পর বছর ধরে মানুষ যতটা নিষ্পেষিত হচ্ছিল, মাজলুম হচ্ছিল এবং মানুষের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল, তা থেকে আল্লাহ তাআলার একটা উত্তরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেছে পুরো জাতি। আর সবচেয়ে একটা আশার যে বিষয়টা আমরা দেখেছি সেটা হচ্ছে, যারা জুলুম এবং জালিমদেরকে কোনোভাবেই দেশের আপামর জনগোষ্ঠী দূর করতে পারছিলেন না, তখন তরুণ নেতৃত্ব চলে এসেছে আমাদের সামনে। আল্লাহু আকবার। আল্লাহ তরুণদেরকে সত্যিকার ফিতিয়াতুল ঈমান বানিয়ে দিন, ঈমানের যুবক এবং তরুণ তরুণী বানিয়ে দিন, তারা যেন ঈমান এবং তাকওয়ার পথে চলে। আমরা যেটা দেখেছি, আজকেও আসার পথে দেখলাম তরুণরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। দেখলাম যে তারা অনেকে পরিষ্কারও করছে। আমি অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? এটা তো আমরা মনেও ভাবি নাই, বাস্তবে তো দেখা দূরের কথা। এদেরকে কেউ নিয়োগ দেয় নাই, চাকরির লোভ দেখায় নাই, এদেরকে ডেইলি বেসিসে কোনো পয়সাও দেওয়ার কথা বলেনি। তাহলে এই ইতিবাচক পরিবর্তনটা কিভাবে হলো? এত সুন্দর চরিত্র কি করে তাদের হয়ে গেল? আল্লাহু আকবার। এতে বোঝা গেল যে মানুষ যদি সত্য চেতনায় উদ্বুদ্ধ হয়, আর সবচেয়ে বড় সত্য হচ্ছে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবচেয়ে বড় সত্য হচ্ছে ইসলাম, সবচেয়ে বড় সত্য হচ্ছে আল কোরআন, সবচেয়ে বড় সত্য হচ্ছে সুন্নাহ। ইসলামের এই কালোজয়ী আদর্শের চাইতে সত্য পৃথিবীতে আর কিছু নেই। যদি মানুষ তাতে উদ্বুদ্ধ হয়, তাহলে এই সমাজটা পাল্টে যাবে। আমরা তো আল্লাহর কাছে পাওয়ার জন্যই কাজ করি, দুনিয়া পাওয়ার জন্য না। আমার বিশ্বাস আজকের তরুণরা জেগে উঠেছে। এই তরুণদেরকে যদি আজকে ওলামায়ে কেরাম, ইমাম খতিব এবং ইসলামিক স্কলাররা সঠিকভাবে তাদের সাথে বন্ধুত্ব করতে পারে, মাসালা মাসাইলের মধ্যে নিজেদেরকে আবদ্ধ না রেখে এবং ঝগড়া বিবাদে নিজেদেরকে আবদ্ধ না রেখে যদি তরুণদের পাশে দাঁড়ায় মুরব্বির মতো,
তাহলে তরুণরা কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ, এবং তারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। তরুণ নেতৃত্ব আমাদেরকে আরো ইসলামের মহান সব বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। ইসলামের বড় বড় বিজয়ে তরুণদের বিশাল ভূমিকা ছিল। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, তিনি তরুণ সেনাপতি ছিলেন। তরুণ 32, 33, 35 এই ধরনের বয়স ছিল তার। উসামা বিন যায়েদ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগে সেনাপতি নিয়োগ দিয়েছিলেন, কে দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার বয়স কিন্তু অনেক, ষাটোর্ধ্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণকে পছন্দ করতেন। তরুণদের শক্তিতে তিনি আস্থাশীল ছিলেন। তরুণদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অবজ্ঞা করেন নাই। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া তরুণ স্কলারদের কথা জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, তরুণ সাহাবী, পৃথিবীর ইতিহাসে কোরআনের সবচেয়ে বড় স্কলার। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পৃথিবীর ইতিহাসে হাদিসের সবচেয়ে বড় স্কলার এবং হাদিস অনুসরণ করার সবচেয়ে বড় গুরুত্ব দেওয়ার মতো ব্যক্তি। তার চাইতে হাদিসের অনুসরণ করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা হারাকাত, প্রত্যেকটা মুভমেন্টে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তরুণ ফাকিহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তরুণ আবেদ, পাশাপাশি স্কলারও ছিলেন। সব তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, ইতিহাসে ভরা তরুণদের যে নেতৃত্ব, সাফল্য, তাদের কন্ট্রিবিউশন, আজকের কন্ট্রিবিউশনের সাথে সেটা মিলে গেল আলহামদুলিল্লাহ। আমাদের অনেকেই এগুলো নিয়ে নানা বিতর্ক করেছেন। আমার যে গবেষণা, আমার যে পড়াশোনা মদিনা ইউনিভার্সিটিতে কিংবা ইসলামিক, আমি মনে করি যারা অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করে, নিরস্ত্র প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ, এটা শরীয়তে নিষিদ্ধ নয়, এটা শরীয়তে নিষিদ্ধ নয়। আর যদি অধিকারটা যারা দেওয়ার কথা ছিল ঠিক মতো দিত, তাহলে তো কোনো প্রয়োজনই ছিল না। ছিল কি? তরুণদেরকে তাচ্ছিল্য করবেন না। তাচ্ছিল্যের কি ফলাফল দেখেছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুরো বায়োগ্রাফি দেখেন, তিনি কোনো দিন কোনো একটা বৈঠকেও কোনো তরুণকে তাচ্ছিল্য করেননি, তুই তোকারি করেও কথা বলেননি, আজে বাজে কোনো কথা বলেন। তো মানুষ তো, তার সাহাবারা তো তার সামনে হয়তো কিছু ত্রুটি তো করতে পারেন, কিন্তু না, তিনি সব কিছুকে সুন্দরভাবে সামলে নিয়েছেন। দ্য বেস্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেস্ট লিডার যখন বলেন, তাহলে বুঝতে হবে ম্যানেজার হিসাবেও তিনি এক নাম্বার। সব কিছুকে চমৎকারভাবে ম্যানেজ করেছেন। যাই হোক, তারুণ্য নিয়ামত। আমি তরুণদেরকে বলবো, একদিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ সাফল্য এটাই মূল নয়। সাফল্যকে ধরে রাখতে হলে, মুসলিম তরুণদেরকে বলছি, সাফল্যকে ধরে রাখতে হলে ঈমানকে ঠিক রাখতে হবে। সাফল্যকে ধরে রাখতে হলে তাকওয়ার পথে চলতে হবে। কোরআন সুন্নাহকে তার মূল কনস্টিটিউশনে পরিণত করতে হবে। কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। আজকে তরুণদের যারা নেতৃত্ব দিয়েছে, একটা জিনিস আমার চোখে পড়েছে, আগে আরো 20 বছর আগে তরুণদের কারো দাঁড়িয়ে ছিল না দেখতাম, এবার দেখি সবারই দাঁড়িয়ে আছে। শুনেন, দাঁড়িয়ে রাখাটা আমাদের মতে ফরজ, কেউ কেউ সুন্নাত বলেছেন, ঠিক আছে, এটার চাইতে বড় ইসলামের মৌলিক ফরজ কাজ আছে, কিন্তু দাড়িটা ইসলামের সিম্বল, এটা ইসলামের শিআর, প্রতীক। যে কোনো মুসলিম যদি দিনদার হতে চায়, দাড়ি তাকে রাখতেই হবে, দাড়ি তাকে রাখতেই হবে। আজকের এই তরুণদের প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গিয়েছে যখন দেখলাম এরা প্রায় সবাই দাড়ি রেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাদের অনেকেই আপনারা জানেন অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা অন্যায়। নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা এটা অন্যায়, এটা অন্যায়।
অধিকার আদায় করতে গিয়ে যদি কাউকে এভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়, সহিহ মুসলিমের হাদিস বলছে সে শহীদ, যদি তার ঈমান থাকে। যদি তার ঈমান থাকে। মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। আর যে তার সম্পদ, সম্পদ তো তার অধিকার। সম্পদ কি আসলে? সম্পদ তো আমি না, সম্পদ আরেকটা জিনিস, বাট এটা আমার ওনারশিপের, আমার মালিকানাভুক্ত সম্পদ আমি আপনাকে দেব না। একজন ডাকাত এসেছে, একজন দুর্বৃত্ত এসেছে, এই সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য আমি রক্ষা করতে গেলে যদি আমাকে মেরে ফেলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদ। একজন আমাকে আক্রমণ করতে এসেছে, আমি কিন্তু কোনো অপরাধ করি নাই, আমি আমার বৈধ অধিকারটা চাচ্ছি, আমাকে জোর করে হত্যা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনিও শহীদ। তবে একটা শর্ত থাকবে, তার ঈমান থাকতে হবে, মৃত্যুর সময় তার ঈমান থাকতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জাতিকে উদ্ধার করার জন্য যে সাহসিক ভূমিকা তারা পালন করেছেন, তারা বীর, তারা বীর, তারা মুসলিম উম্মার জাতীয় বীর। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, যদি কোনো তাদের ভুল থাকে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং জান্নাতুল ফেরদাউসের আলা দরজায় আল্লাহ যেন তাদেরকে স্থান দেন। আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরো কিছু জিনিস কিন্তু আমাদের বর্তায়। একটা সাফল্য অর্জনের পরে মুমিন কিন্তু ঘুমিয়ে থাকবে, এটা হবে না, অনেক কিছু করতে হবে। ইমিডিয়েটলি যেটা করা দরকার, আমরা যতটুকু জানি, নানাভাবে আমাদের অনেক ছোট ভাইয়েরা কিংবা জনগণের মধ্যে অনেক মানুষ তারা আহত হয়েছে, কারো চোখ নষ্ট হয়েছে, কান নষ্ট হয়েছে, হাত নষ্ট হয়েছে। এদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। এরা আমাদের ভাই। কোনো মুসলিম যখন কোনো বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো দরকার। আর এরা তো দেশ এবং জাতির কল্যাণেই তারা আহত নিহত হয়েছে। অতএব যারা আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন, এদেরকে নানাভাবে সাহায্য করা, এদের পরিবারগুলোকে সাহায্য করা, চিকিৎসার ব্যবস্থা করা, ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এটা আমাদের সবার দায়িত্ব। অনেকে বাসায় বসে বসে শুধু ইউটিউব দেখেছেন, তিনিও নিজেকে নির্যাতিত মনে করেছেন এবং হয়তো প্রত্যক্ষভাবে কোনো ধরনের কন্ট্রিবিউশনে তার অংশগ্রহণ করার সুযোগ হয় নাই। তাহলে এখন দেশ গড়ার কাজে অংশগ্রহণ করেন, মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাহলে আমার মনে হয় একটা ন্যারেটিভ তৈরি হবে। আমাদের মুসলিমদের ব্যাপারে বেশ কিছু সমস্যা আছে, আমি বলি, কোনো ভালো ন্যারেটিভ তৈরি হচ্ছে না। ন্যারেটিভ মানে বুঝতে পারছেন তো, একটা সূচক। আমরা মাসলা মাসাইল নিয়ে আসি, বাসায় থাকি খুব আরামে, আর মসজিদে এসে নামাজ পড়ে শেষ, আর বাকিটা দোয়া দিয়ে হাসিল করতে চাচ্ছি। এই সমাজে করণীয় অনেক কিছু আছে। আজকে ইসলামের ব্যাপারে যে ভুল বিভ্রান্তিগুলো, সেগুলো দূর করবে কে? সবসময় আমরা ইউটিউবে গেলে কিংবা ফেসবুকে গেলে নানা রকম আলোচনা, রাজনৈতিক এই সেই, গালি গালাজ, পক্ষ বিপক্ষ। আমি বলবো আপনারা ইতিবাচক, কনস্ট্রাকটিভ, গঠনমূলক রোল প্লে করেন, ইসলামকে সুন্দরভাবে তুলে ধরেন, সামাজিক কাজ করেন, চ্যারিটি করেন, দেশের উন্নয়নের জন্য, মুসলিম উম্মার উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য ইসলামকে রিপ্রেজেন্ট করেন। অনেক কিছু নাই। আমি গতকালকে একটা লেকচার দিয়েছিলাম ইমাম বুখারী ট্রাস্টের পক্ষ থেকে, আপনারা সেটা একটু দেখে নেবেন। সে আলোচনাগুলো প্রায় 1 ঘন্টার মতো ছিল আমাদের করণীয় নিয়ে। এই মুহূর্তে যখন আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি, মত ব্যক্ত করার মতো সুযোগ পেয়েছি, তাহলে ইসলামকে তার সৌন্দর্য সহ উপস্থাপনা করা সবগুলো সেক্টর, এটা জরুরি। এটা আমাদের ডাক্তারদের জন্য জরুরি, তারা ডাক্তারদের ফোরামে সেটা করবেন, কারণ ডাক্তারদের আজকে এটিকেটসের বড় অভাব, তাই না? হসপিটালগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, সরকারি বেসরকারি হসপিটাল, ডায়াগনোসিস সেন্টার। তাহলে আমাদের মুসলিম ডাক্তাররা কি করছেন? আপনাদের ডাক্তারি এথিক্সটা কোথায়? ইঞ্জিনিয়ারদের কথা একই। তরুণরা দেখলাম যে কোন কোন ইঞ্জিনিয়ার নির্বাহী প্রকৌশলীদের থেকে তাদের গাড়ি থেকে কোটি কোটি টাকা, আজকে পত্রিকায় দেখলাম বের করেছে। প্রকৌশলী ভাইরা কি কাজ করছেন আপনারা? যদি মুসলিম হয়ে থাকেন তাহলে প্রত্যেক ইঞ্জিনিয়ারকে সৎ করে ফেলেন। সুযোগ এসেছে, আমি জানি
গত বেশ কয়েক বছর ধরে আপনারা অনেকে কথা বলতে পারতেন না, কাজ করতে গেলে আপনাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হতো। সেটার অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নির্ভয়ে কথা বলেন, নির্ভয়ে কথা বলেন, কাজ করেন। ইসলামের সৌন্দর্য স্বাধীনভাবে ফুটিয়ে তোলার এক মহাসুযোগ, এটাকে নষ্ট করবেন না। আর মানুষের ব্যাপারে আন্দাজে নেগেটিভ কথা বলবেন না। নেগেটিভ কথা বলা বন্ধ করেন, পজিটিভ কথা বলেন। যারা এখন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের কাছে দাওয়াত নিয়ে যান, প্রত্যেকের দোষ খুঁজে খুঁজে তাকে বিতর্কিত করার অপচেষ্টা করবেন না। পরিপূরক হয়ে কাজ না করলে সমাজে আপনার সাফল্য আপনি ধরে রাখতে পারবেন না। যাদের মধ্যে ত্রুটি আছে মনে করেন, ফেসবুকে সমালোচনাটা বন্ধ করে দেন, তার সাথে গিয়ে দেখা করেন, তাকে নসিহা করেন। আমি আলেম ওলামাদেরকে পরামর্শ দেব, যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, আমার বিশ্বাস যে এরা সবার সাথে রিলেশন রাখবেন, এরা সবার কথা শুনবেন, এরা দিনদারদেরকেও সুযোগ দেবেন ইনশাআল্লাহ। যাতে দেন, আমরা সে আহ্বান জানাচ্ছি। আমাদের সরকারে এখন যারা আছেন তাদেরকেও আমি বলবো, আপনারা ইমানের সাথে, আপনারা মুসলিম, ইসলামের যে আইডেন্টিটি সেটাকে ধরে রাখুন, তাকওয়া অবলম্বন করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ওয়াস্তে এই জামিনে মুসলিম জনতা অনেক দিন ধরে নিষ্পেষিত ছিল, তাদেরকে আল্লাহর ওয়াস্তে তাদের দ্বীনি এবং ধর্মীয় অধিকারগুলো রক্ষা করার, পরিপালন করার সুযোগটা করে দেন। আমাদের কোনো মুসলিম ভাই বোনেরা, আমার জানামতে যারা পর্দা করেন, যারা দাড়ি রাখেন, পর্দা দাড়ি কখনো এদেরকে বিপথে ঠেলে দেয় না। অতএব পর্দার স্বাধীনতা, মেয়েদের ক্ষেত্রে যে অধিকার ইসলাম দিয়েছে, এটা শুধু অধিকার না, এটা ফরজ। অতএব সেইটা পালনের সুযোগ করে দিন। যদি বিভিন্ন হোটেলে ফ্যাশন শো হতে পারে, তাহলে তার চাইতে কি হাজার গুণ উত্তম নয় যে মেয়েরা তাদের শরীর ঢেকে রাখবে? তাহলে আমরা ফ্যাশন শোকে যদি অ্যালাউ করি, আমি অনেক দেশের কথা বলছি, তাহলে হিজাব কি করে ত্রুটিপূর্ণ হতে পারে? এই বিষয়গুলো ব্যাপারে আমি বলবো যে মানুষ যে রিলিজিয়াস রাইটস এবং তার যে মরাল রাইটস, তার যে জীবনের জন্য যে যে অধিকারগুলো, এগুলো সব যেন সংরক্ষণ করা হয় এবং মানুষের মেধার জন্য লালন করা হয়, বৈষম্য যেন দূর করা হয় এবং সকল প্রকারের যে ডিসক্রিমিনেশন আছে, মানুষের মধ্যে যে ভেদাভেদ হানাহানি আছে, এগুলো যেন দূর করা হয়, আমরা সে পরামর্শ দিচ্ছি। আর পাশাপাশি আরেকটা কথা বলবো, যেহেতু আপনারা জানেন সূরাতুন নসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। দেখেন এখানে ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় অর্জিত হলে কি করতে হবে সেটা বলে দিয়েছেন। এখানে বলা হচ্ছে ফাসাব্বিহ, তোমার রবের প্রশংসা করো, তোমার রবের প্রশংসা করো। আমাদের দেশ মুসলিম জনসংখ্যাগরিষ্ঠ দেশ। আমি বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর প্রশংসা করতে কেউ ভুলে যাবেন না। আমাদের সরকারে যারা আছেন তাদেরকেও বলবো, আল্লাহর প্রশংসা করতে ভুলে যাবেন না। আপনারা অনেকেই এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে উল্লেখ করেছেন। যদি তাই হয়, আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহর দেয়া কর্তব্যকে ভুলে যাবেন না। আর ভুল বিভ্রান্তি হতেই পারে, সেই জন্য কি করবেন? ইস্তেগফার করতে হবে। ফাসাব্বিহ বিহামদিকা ওয়াস্তাগফির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো ভুল করেন নাই, তারপরেও আল্লাহ তাআলা তাকে বলছেন প্রশংসা করো, তাসবিহ পাঠ করো আর ইস্তেগফার করো। আসলে এই সিস্টেমটাই মানুষকে সৎ করে রাখবে। আমরা জাতির সকল মানুষ তাদের প্রতি তাকিয়ে আছি, তারা দেশটাকে সুন্দরভাবে চালাবেন। আর এটা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, ইসলামের সকল অধিকার তারা সংরক্ষণ করবেন। মুসলিমদেরকে বুক ফেলিয়ে
দিন চর্চার সুযোগ তারা দেবেন এবং ইসলামের নানা গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠবে। সিরার গবেষণা কেন্দ্র, কোরআন গবেষণা কেন্দ্র, সুন্নাহর গবেষণা কেন্দ্র, আল কোরআন ভিত্তিক ইউনিভার্সিটি এদেশে হবে, আমরা সে আশা পোষণ করি। এবং আপনাদেরকেও বলবো, অনেক কাজ আছে, এই কাজগুলোর প্রতি মনোনিবেশ করুন, পজিটিভলি কাজ করুন, নেগেটিভ জিনিসগুলোকে একপাশে সরিয়ে রাখুন, তবে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, মুসলিমদের কোনো বিজয়ে অমুসলিমরা বা ইসলাম বিরোধী যারা, তারা কোনোদিন সন্তুষ্ট থাকে না। তারা তাদের ষড়যন্ত্রের হাত কোনোদিন গুটিয়ে নেবে না, সেটা চলতেই থাকবে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। শুধু পজিটিভ দায়িত্ব পালনই যথেষ্ট নয়, পাশাপাশি সতর্ক থেকে সে সমস্ত ষড়যন্ত্র যেন কার্যকর হতে না পারে, সেই বিষয়টা মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের উপর রহমত এবং বারাকা নাজিল করুন। আমাদেরকে তিনি যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটাকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই প্রেক্ষাপটে একটা নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের কিছু করণীয় সম্পর্কে আমি ইতিমধ্যে কথা বলেছি, আরও কিছু খুব সংক্ষেপে আমরা বলতে চাই। সেটি হচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সর্বত্র, আমাদের পরিবারগুলো, আমাদের প্রতিবেশী, আমাদের ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে দ্বীনের সৌন্দর্য ফুটিয়ে তোলার যেন চেষ্টা আমরা অব্যাহত রাখি। মনে রাখবেন, ইসলামকে যারা প্রতিনিধিত্ব করতে চান, তাদের একটা জিনিস খুব জরুরি, এলেম। তা নাহলে ভুল প্রতিনিধিত্ব হয়ে যাবে, ভুল প্রতিনিধিত্ব হয়ে যাবে। এই জন্য সকলে এলেমমুখী হন। পরিবারের বয়োজ্যেষ্ঠরা যদি প্রয়োজনীয় এলেম অর্জন করতে পারেন, তাহলে আপনি আপনার সন্তানদেরকে এডুকেট করতে পারবেন। এদেশে ইসলাম প্রিয় মানুষের মধ্যে এখনও নানা রকম ফেরকাবাজি আছে, এখনও অসংখ্য বেদাত এবং শিরক আছে। এগুলো দূর হওয়ার একমাত্র একটাই পন্থা, সেটা হচ্ছে এলেম অর্জন করা। আমরাও তো মদিনা যাওয়ার অনেক আগে বেশ কিছু ভুলের মধ্যে ছিলাম, শেখানো হয়েছে ভুল, করার তো কিছু নাই। যখনই সত্যকে জানবেন, ভুলটা স্পষ্ট হবে, তখন মানুষের আকলকে আল্লাহ তাআলা এতটাই শক্তিশালী করেছেন যে অধিকাংশ মানুষই ভুলটাকে শুধরে নেয়। কারণ না হলে তো সে বেওকুফ হবে। বেওকুফ মানে অনবহিত। বেওকুফ অবশ্য আমাদের দেশে একটা গালি, মানে যে জানে না, অর্থাৎ যে তার আকলকে কাজে লাগায় না, সেই বেওকুফ। এটা কেউ হতে চায় না। এলেমমুখী হন। প্রত্যেকটা জায়গায় আমাদের এলেমের মার্কাজ লাগবে। এবং আমি এ প্রসঙ্গে আরও যদি বলতে চাই, তাহলে বলবো যে, যেমন ধরেন, বিভিন্ন কনসালটেটিভ ফার্ম আছে, আপনি দেখেন, অ্যাকাউন্টিংয়ের আছে, ইঞ্জিনিয়ারিংয়ের আছে, ডাক্তারের আছে, কিন্তু আমাদের ইসলামের নাই। বাংলাদেশে এত এত ব্যবসায়িক ইসলাম, মানে ইসলামিক ব্যবসায়িক কনসালটেশন ফার্ম আছে? একটাও আছে? নাই। এই জন্যই দেখেন হারাম ব্যবসায় ভরে গেছে। সেন্টার ফর মেডিকেল এথিক্স ধরেন, এই টাইপের কোনো কিছু কি আছে? নাই। ফলে ভালো ভালো ডাক্তাররাও অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আমি তো চাই না, তারপরেও উপহার আসে, নেওয়া যাবে কি না? আমি অবশ্য একটাই বলি, হয়েছিল না, এগুলো নেওয়া যাবে না। এটা আপনার আগের জেনারেশনের ডাক্তাররা নিতেন না,
এখন আপনিও নেবেন না যদি আপনি সৎ হয়ে থাকেন। এভাবে এই যে ফ্যামিলি কাউন্সিলিংয়ের সেন্টার হতে পারে, নানা ধরনের, এগুলো না করলে না ইসলামকে আসলে ওই শুধু ওয়াজ করে এই মেম্বার থেকে ঠিক করা যাবে না। মানুষকে আত্মগঠনের জন্য কনসালটেন্সি দিতে হবে, পরামর্শ দিতে হবে। মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলো দেখছেন না কিভাবে নিবিড়ভাবে তারা সেবাটা দিচ্ছে, এরকম ইসলামিক সেবাটা দিতে হবে, এরকম ইসলামিক সেবাটা দিতে হবে। তাহলেই দেখবেন যে পুরো দৃশ্যপট পাল্টে যাবে। এই সুযোগটা গ্রহণ করুন, আমি সেদিকে আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আমি মনে করি বর্তমানে করণীয় নিয়ে আমাদের এই মসজিদেও কিছু সেমিনার হতে পারে, কিছু ওয়ার্কিং সেশন হতে পারে। কারণ খুতবায় তো সব বলা যায় না, খুতবা তো সংক্ষিপ্ত। এমনি আজকে অনেক লেট করে ফেলেছি, আমি প্রায় 15-20 মিনিট বেশি সময় নিয়েছি, সেই জন্য খুবই দুঃখিত। কিন্তু কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের প্রতিষ্ঠানগুলো, মসজিদ, এগুলোকেও আপনার শুধু উপাসনালয় এর মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান কেন্দ্র হিসাবে, রিসার্চ সেন্টার হিসাবে এগুলোকে কাজে লাগাতে হবে। আমাদের কি করণীয়, আমাদের মুসল্লিদের কি করণীয়, আমাদের ডাক্তারদের কি করণীয়, ইঞ্জিনিয়ারদের কি করণীয়, ড্রাইভারদের কি করণীয়, এগুলো সম্পর্কে একটু আমাদেরকে সজাগ হতে হবে। ড্রাইভারদেরকে নিয়ে বলি, যেমন ধরেন বাংলাদেশে ড্রাইভার নিয়ে আপনাদের এত সমস্যা, উল্টাপাল্টা গাড়ি পার্কিং করে, বাসগুলো তেরসাভাবে রাখে, কিন্তু ড্রাইভারকে নিয়ে কোনো ইসলামিক প্রতিষ্ঠানকে আজ পর্যন্ত দেখলাম না তাদেরকে এথিক্স এবং এটিকেটস শেখাতে। আমি বিআরটির প্রশিক্ষণ বিভাগের ডিরেক্টরের সাথে কথা বলেছি যে আমি অনেকগুলো তাদের জন্য নির্দেশনামূলক কিছু লেকচার তৈরি করে দেব সারা বাংলাদেশে, তারা সেটা ছড়িয়ে দেবেন। তারা রাজি হয়েছেন আলহামদুলিল্লাহ, ওনার ব্যক্তিগত কারণে। এখন মনে হয় সে সুযোগটা আরও বেশি। তাহলে এই যে ড্রাইভাররা ঠিক না, তারা এসে কিন্তু তাদেরকে এডুকেট করার জন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আসলো না। এই মসজিদেও তো, মানে ধরেন এই মসজিদ বা অন্য যে কোনো মসজিদ, আমরা তো বলি না যে ভাই 500 ড্রাইভারকে নিয়ে একটা সেশন করি, ওদেরকে একটু বুঝাই, আল্লাহর ভয়ে দেখাই। আপনারা কি জানেন কি না, ট্রাফিক লাইটের রেড লাইটটা ক্রস করা, এটা সৌদি আরবে ওলামা কেরাম হারাম বলেছেন। কেন হারাম তা তো জানেন, কারণ আপনি ওটা ক্রস করার সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট হবে, তার মানে হচ্ছে আপনি নিজের এবং অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে গেলেন। তাহলে ড্রাইভিং পেশার মধ্যেও হালাল হারাম আছে, এটা তাদেরকে জানালে তাদের মাইন্ডসেটটা হতো। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে আরও মজিদ তৌফিক দান করুন, যেন অনেক ভালো ভালো কাজ আমরা করতে পারি। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আমাদের যে সকল ভাইয়েরা অধিকার আদায়ের জন্যে, জাতির কল্যাণের জন্যে আল্লাহ তাদেরকে নিয়ে গিয়েছেন, আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের সবাইকে একদহ এক প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে অনেকেরই অসুবিধা রয়েছে, আল্লাহ যেন তাদের সেই অসুবিধাগুলোকে দূর করে দেন, তাদেরকে প্রশস্ততা দেন, রিজিকের প্রশস্ততা দান করেন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, তাদেরকে সুস্থ করে দেন। যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে কবর আযাব মাফ করে দেন, জাহান্নামের আযাব মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করেন। আল্লাহ যেন আমাদের সকল কাজে বারাকা দেন, আল্লাহ যেন আমাদের ইমান, আমল, ইখলাস এবং ইলমের মধ্যে বারাকা দেন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في بنغلاديش وفي فلسطين وفي كشمير وفي كل بلد من بلدان العالم يا رب العالمين. اللهم كن لنا وللمسلمين عونا، اللهم كن لنا وللمسلمين عونا يا رب العالمين. اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين، إنك أنت الغفور الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة